আজকে আমি একটু সেই জায়গায় যাইছি ভাইয়া। এই যে আমি হাঁটাটাও দেখিয়ে দিই ভাই, আর এই যে এইটা দেখে ঘুরে বেড়াই ভাই। দেখো আমাকে বলবা না যে নাম্বা কেমন, উষা কেমন, ফিকার কেমন, আমি তোমাদের জানিয়ে দিলাম ভাই। দর্শক আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে। এই যে ক্যামেরার সামনে কেন আসলাম ভাই, আগেও ভিডিও বানাইছি বুঝছো, অনেকজনের সাথে কথা বলে চলে জায়গা। আজকে হাতে চুরি পরেছি, আবার এই হাতে চুরি পরেছি, একটু সাজুগুজু করছি। ইনশাল্লাহ যেমন না যা, যেমন পাশে দাঁড়ায়। চলে যায় ভাই, খালি খারাপ খারাপ কথা বলে। আগে কি বলাটা ভালো, আগে সম্পর্ক হবে, গভীর হবে, ভালোবাসা হবে। ভালোবাসার মানুষেরা বলতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ মানে ভালোবাসা না হওয়ার আগেই বলে যে হেইটা হইটা। তুমি যদি আমার পাশেই না থাকো, তাই খামাখা খারাপ কথা বলে লাভ আছে না। আমি তোমার যদি ভালোবাসি, তুমিও কইতে পারো, আমিও কইতে পারো, উভয় মিলে করতে কাজ। আপনার মনে কি আসলে ভালোবাসা আছে? আলাদা মনে ভালোবাসা আছে ভাই। কথাবার্তা বলি অনেকজনের সঙ্গে বলি, আর অনেকে ভিডিও করছি। এখন একটু সাজুগুজু এরম ভাবে কোনোদিন আসি নাই। আজকে যে লাল শাড়ি পরে আসার মূল উদ্দেশ্য, আজকে যে চুড়িদার পরে আইছি লাল, আবার এই যে মাথায় একটু মেহেন্দি লাগাইছি একটু সৌন্দর্য দেখার জন্য। যে কোনো ভাইরা, প্রবাসী ভাই হোক, দেশের ভাইরা হোক, যদি পছন্দ করে, যদি একটু দায়িত্ব নেয়। আমার বিয়ের সাথে আগে হয়েছিল ভাই, একটা ছেলে আছে, তার বাবা নিয়ে গেছে ছোটবেলায়, তাকে নিয়ে গেছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে। মানুষের মুখে শুনি তারা ভারতে থাকে। আর আমি আর বিয়ে বসি না, আম্মাটা অসুস্থ বলে আমি আর বিয়ের সাথে বসি নাই। আমার দেশের বাড়ি রংপুর দেশের বাড়ি। নাকি স্বামীকে অনেক বেশি ভালোবাসলে কি হবে ভাই? আসলে আমাকে পছন্দ করে তো বিয়ে করি নাই, তার মা বাবার পছন্দ করে বিয়ে করছিল, তার জন্য আমাকে রাখি না। আর যে মেয়েটাকে বিয়ে করছে আমার স্বামী, ভারতে নিয়ে গেছে, তার সঙ্গে ভালোবাসা করতো। আর আমার শাশুড়ি আমাকে পছন্দ করে নিয়েছিল। শাশুড়ির ভালোবাসা রাখে কি স্বামী ভালোবাসা বিয়ে করলে তারা রাখ। তার জন্য ভাই আমি কি করছি, এখন আমার মারা আছে, একটা ছোট বোন আছে। আমার দেশের বাড়ি রংপুর, 3 কাঠা জায়গা আছে। আমি এখন হেমেদপুরে থাকি। আমি সেলাই মেশিন। রংপুর আছে। আর এখানে ভাড়া থাকি। হ্যাঁ রংপুর মামার বাড়ি আছে, ওখানে 3 কাঠা আছে। ওখানের জায়গাটা গ্যারান্টি নেই। আর এখন হেমেদপুরে আমার 3 কাঠা জায়গা আছে। তার মানে ঢাকায় আপনি 3 কাঠা? হ্যাঁ ঢাকা না, হেমেদপুরে। ওই তো ঢাকা বিভাগের মধ্যে। হ্যাঁ। তো এই যে 3 কাঠা জায়গা দেখে কি আপনাকে বিয়ে করবেন না? না ভাই, আমার জায়গা, যে আমাকে ভালোবাসে সে জায়গার মহব্বত ভালোবাসবে না, সে এমনি ভালোবাসে। তারপরেও তো একটা ঠাই দরকার, যে একটা বসবাস আছে, ঠাই আছে, থাকার চেষ্টা করতে হবে। একটু ঘর বাড়ি তুললি, টিনির ঘর হোক, ছাপড়া ঘর হোক, থাকার ব্যবস্থাটা সে যদি করে দেয়। নাহলে আমি করলাম, আমি সেলাই মেশিনের কাজ করি ইনশাল্লাহ। এখন পরের বাসায় কাজ করে এখন কোনো মতন চলি আর কি। আর নিজস্ব সেলাই মেশিন নাই। আচ্ছা, তো এই যে সেলাই মেশিনের কাজ করেন কতদিন থেকে? আমি অনেক দিন ধরেই করি। সেলাই মেশিনের কাজ ভালো পারেন? অনেক হাতের ফুলের কাজ, ইসের কাজ। দেখো জামাগুলো বানাইছি, আমি নিজেই বানাইছি। এই জামাগুলো আপনি বানাইছেন? হ্যাঁ আমি বানাইছি। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর। লাল শাড়ি পরলে নাকি মেয়েরা লাল শাড়ি পরে নাকি স্বামীর বাড়ি যায়। হ্যাঁ আপনি কোথায় যাবেন? আমি একটু সৌন্দর্যের জন্য এটা বানিয়ে যে পড়ছি, এই যে সৌন্দর্য ভালোর জন্য, তার জন্য। আমি তো কোনোদিন আমার প্রতিবেদন যারা দর্শকের ভাইয়ের মধ্যে দেখবা, আমি এইভাবে কোনোদিন আসি নাই। এই যে চুড়ি পরেছি, এই হাতে চুড়ি পরেছি, এই যে শাড়ি পরেছি। এখন যদি অনেক ভাইরা, তার বউ থাক, বাচ্চা থাক, তার ফ্যামিলি থাক, যে আমাকে দেখে শুনে যদি নেয়, আমি কোনো দেখে ভয় করবো না। দেখা যাচ্ছে যে বাঙালি মেয়েরা তো স্বামীর ভাগ কেউ দিতে চায় না, আপনি আর বউ থাকাকালীন কেন যেতে চান? কেন ভাই, তার যে বাড়ি সমস্যা থাকে, কতজনের বউ ভালো না, কতজনের ব্যারাম আরাম, বউর কাছে যাইতে পারে না, যে তার বিষয় সে কত বাহানা করে। তার বউ থাকতেও বিয়ে করে, সমস্যা নাই। তার বউ থাক, ছেলে মেয়ে থাক, নাতিপুত থাক, আমার কোনো যা আসে না। আমার যদি সে যদি আমার দায়িত্ব নেয়, আমি তার সঙ্গে কথাবার্তা করে, সে যদি বিয়ের সাথে করে, কি মোবাইলের ভিতরেই করে, কি দেশে এসে বিয়ে করে, আমি রাজি আছি। আচ্ছা, এই যে মানে যদি মোবাইলে বিয়ে করে, হ্যাঁ, করার পরে যদি দেশে এসে যদি আপনাকে আর না নিল, সেইটাই ভাগ্য যেটা থাকবে সেইটাই ভাই। ভাগ্যর বড় কিছু না। এই সুখের জন্য বিয়ে বল, সেই সুখ কি আর মানুষের কপালে থাকে? দেখলাম যে সুখের জন্য বিয়ে, সে দুঃখই থাকে। সুখ দুঃখ হয়েছে আল্লাহর হাতের কথা। হ্যাঁ, সুখ দুঃখ হয়েছে আল্লাহর হাতের কথা।
আচ্ছা। হ্যাঁ তো আসলে যদি আপনাকে এই যে লাল শাড়ি পরে এসেছেন, আপনাকে দেখে যদি কেউ পাগল হয়ে যায়, সেক্ষেত্রে সে যদি পাগল হয়, সে তো আমাকে ভালোবেসে যদি পাগল হয়, সে আমার দায়িত্বটা নিল, যে আমিও পাগল হলাম, তার জন্য মুক্ত হলাম, যে আমাকে কিছু করে দিয়েছে, কিছু করে কর্ম দিয়েছে, আমিও তাকে ভালোবাসবো। তাকে তাকে রেখে যে ইউটিউব আর কোনোদিন করবো না, আমি তার সঙ্গে কথা বলে সে যদি বিয়ে করে বসবো। আর সে যদি না করে তাহলে আমিও আর করবো না কোনোদিনই ইউটিউবে ভালো আসবো। মনের মানুষ পেলে বিয়ে বসে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো মনের মানুষ পাইলে, সৌন্দর্য মনের মানুষ পাইলে সে আমার দায়িত্বটা নেবে। কারো দায়িত্ব নেই, আমার একার দায়িত্ব নিলেই হবে। আমার ছোটো বোনের দায়িত্ব নেওয়া লাগবে। আমার ছোটো বোনও ফুলের কাজ, হাতের কাজ করে, ওনার বিয়ে হয়নি। আমার যে বিয়ে হয়ে চলেও জায়গা, তারপর আমার বোন আমার মাকে খাওয়াবে। আমার 3 কাঠা জায়গা আছে, ইনশাল্লাহ চলতে পারবো। আর আমি এখন একটু কষ্টে আছি, আমার মাটা অসুস্থ, আমি সেলাই মেশিনের কাজ করি। হাসি খুশি থাকলে কবে, মনে অনেক কষ্ট আছে। আচ্ছা, সেই কষ্টের কথাগুলো কি বলা যাবে? কষ্ট রয়েছে, কষ্ট করে যে সেলাই মেশিনের কাজ করে কোনো মতন চলতে পারি, কোনো মতন ফিরতে পারি, কি করব। তারপরে এইভাবেই চলতেছে। একটা আল্লাহ বাসার একটা যদি নিজের সেলাই মেশিন হয়, আমার আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো একটা সেলাই মেশিনের দাম কত? ভাই সে যাচাই পাচাই করে, তারাও জানে যে কয় টাকা দাম কি না দাম। জানেন না কত? আমি জানি, আমি বলবো না, তাকে দিয়েই সব কিছুই বলবো। আমি এখন কিছু সে বলবো না। নিজেই দাম সে যদি জানে, জেনে শুনে যদি কিনে দেবে। আচ্ছা, যদি কেউ বিয়ে না করে যদি একটা সেলাই মেশিন কিনে দিতে সে যদি বন্ধু হিসেবে থাকে আমার পাশে দাঁড়া, আমি তার সঙ্গে যোগাযোগ করব, কথাবার্তা করব। খালি ভালোবাসলে যে বিয়ে করতে হয় তা না, বুঝছো? তাই বন্ধু হিসাবে, প্রেমিকা হিসাবে পাশে দাঁড়াবে, দায়িত্বটা নেবে, আমি তার সঙ্গে কথা কব। আচ্ছা, তো আর যে ফাও ভাইরা আমার সঙ্গে কথা কইও না, খামাকা ফাও তোমাদেরও ক্ষতি করি না, আমারও ক্ষতি করো না। খামাকা ফাও কথা বললে আর খারাপ কথা বলবা, ওইটা আমি ভালো লাগে না। তার জন্য আমি অনেক ফোনই রিসিভ করি না। অনেক ফোনে রিসিভ করেন না, কেন যে বলবো ভাই, খারাপ কথা বলে সময় কাটা, তো দায়িত্ব নেবে না, পাশে থাকে না, খালি শুধু বন্ধু হিসাবে খালি হেলা করলে কি হবে? আমিও তো কষ্ট করে চলি ফিরি। আচ্ছা, আপনি মূলত কি চান? টাকা চান না ভালোবাসা? ভাই টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা পয়সা আজ আছে কাল না। টাকা পয়সা তো কেউ বেশি কামাই করে, কেউ কম কামাই করে। যে আমাকে ভালোবাসে, আমার কষ্টর পাশে, কষ্ট যদি আমার থাকে, সেই আমার দিক দেখবে। সে দেখবে আখি কি খাইলো কি না খাইলো, সেই সে এখন আমার পাশে দাঁড়াবে। টাকা প্রয়োজন নাই, না ভাই, হ্যাঁ, একটা সুন্দর মনের মানুষ যে আমার কষ্টের সময় সে আমার পাশে দাঁড়ায়, এইটাই। টাকা পয়সা দিয়ে কি হবে? আসলে খুব সুন্দর কথা বলেছে, এবং কি তার মনে যা ছিল সবই বলে দিয়েছে। তো আসলে যাদের ভালো লাগবে, তার সাথে প্রতারণা না করে সরাসরি যদি কেউ বন্ধু হিসেবে থাকতে চান, কিংবা স্বামী হিসেবে বিয়ে করে তাকে দিতে চান, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনার সাথে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান, কিভাবে করবেন? আমার নাম্বার আছে ভাই, সেই নাম্বারটা বলতে পারেন? আমি এই যে নাম্বারটা এখানে আছে, তুমি তুলে নাও। আচ্ছা, তো সেই নাম্বারটা একটু বলেন, বলতে পারেন আপনি? না, তুমি বলো, আমি বলতেছি। দর্শক, আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম আখি। আখি। তো আখি আপুর ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ। আমার একটাই নাম্বার ভাই, আমি নাম্বার চেঞ্জ করি না। আমার এইটাই প্রতিবেদন, আমি আগে পরে এটাই দিচ্ছি। তাই তো একটু দর্শকের ভাইয়ের কাছে একটু লাল শাড়িটা পরলাম কেন, একটু দর্শক ভাইরা একটু দেখো। 1 ঘন্টা কগলাইছি ছতা। আচ্ছা, তো সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকের উদ্দেশ্য ভাই, আমাকে ঠাট্টা মস্কারি কইরো না। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ ভাই, এই সাজগুজ করলেই কবে ইনশাল্লাহ নামাজ পড়ি ভাই। কায়দা পড়ছে, আগে নামাজ পড়ি ভাই, মুখে শিক্ষা ইনশাল্লাহ ভাই। হুজুর হলেই তো হবে না, ইনশাল্লাহ মন পরিষ্কার থাকলে সব কিছুই। আসসালামু আলাইকুম।